ভেন্ডির এই রেসিপিটা থাকলে ভাত কিংবা রুটি দুটোর সঙ্গেই খাওয়া যেতে পারে আর খুব চটজলদি তৈরি করে নেওয়া যায় ভেন্ডির এই রেসিপিটা। হ্যালো বন্ধুরা, কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। ভেন্ডির এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম ভেন্ডি নিয়েছি আর এখানে নিয়েছি হলুদ সর্ষে 1 চা চামচ, পোস্ত নিয়েছি 2 চা চামচ আর 4টে কাঁচা লঙ্কা আছে। হলুদ, এই সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা এগুলো আমি সব একসঙ্গে বেটে নেব। এখানে প্রথমে যে ভেন্ডিগুলোকে পরিষ্কার করে জল দিয়ে আমি 2-3 বার করে জল পাল্টে ধুয়ে নিয়েছি। এখন এই ভেন্ডিগুলোকে কেটে নেব। প্রথমে যে মুখের কাছে বোটার কাছটা আর মুখের কাছটা কেটে দিয়ে প্রথমে 2 টুকরো করে কেটে নিচ্ছি। একটু ছোটো সাইজের ভেন্ডিগুলো বলে আমি 2 টুকরো করে কেটে নিচ্ছি। একটু বড় বড় সাইজের হলে 3 টুকরো করে কেটে নিতে হবে। সবগুলো ভেন্ডি আগে প্রথমে কেটে নেব। সবগুলো ভেন্ডি কেটে নেওয়া হয়ে গেছে। এবারে রেসিপিটা তৈরি করতে চলে যাব। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। এখন এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম 1/2 চা চামচ। কালো জিরেটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেন্ডিগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে দেব। 2-4 মিনিট এটাকে ঢাকা দিয়ে প্রথমে একটু ভাজা করে নেব। ঢাকাটা চাপা দিয়েছিলাম, এখন ঢাকাটাকে খুলে নিয়ে আবারও একবার নেড়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। নুন হলুদটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আবারও ঢাকা চাপা দিয়ে দেবো। 2-3 মিনিট পরে ঢাকাটাকে খুলে আরেকবারও নেড়ে দিচ্ছি। এভাবে ঢাকা চাপা দিয়ে করলে এটা সিদ্ধও হয়ে যাবে ভেন্ডিটা আর একটু ভাজা ভাজাও হয়ে যাবে। মাঝখানে আমি একবার ঢাকা চাপা দিয়েছিলাম, আবারও ঢাকাটাকে খুলে একবার নেড়ে দিচ্ছি, আবারও ঢাকাটাকে চাপা দিয়ে দিলাম। এইভাবে ঢাকা চাপা দিয়ে করব যাতে করে ভেন্ডিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন যে সর্ষে পোস্তটাকে বেটে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা একসঙ্গে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে খানিকক্ষণ কষিয়ে নিচ্ছি। আমি এই সর্ষে পোস্তটা শিলে বেটে নিয়েছি, আপনারা শিলে বাটতে পারেন কিংবা মিক্সিতেও বেটে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। চিনিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। একটু পোস্ত বাটাটা ভেন্ডির সঙ্গে খানিকক্ষণ কষিয়ে নিয়ে এবারে এর মধ্যে একটু জল অ্যাড করব। যে জল আমি শিলটা বেটেছিলাম সেই শিলটা ধুয়ে অল্প একটু জল রেখেছি, সেই জলটাই অ্যাড করছি। খুব বেশি এর মধ্যে জল দেব না। জলটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে জলটা এর মধ্যে শুকিয়ে গেলে নামিয়ে নেব। এখন এর মধ্যে একটু ঢাকা চাপা দিয়ে দেবো এটাকে। দু 3 মিনিট পরে ঢাকাটাকে খুলে দিচ্ছি। এখন ভেন্ডিটা হয়ে গেছে, এটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এবারে নামিয়ে নেব। তৈরি হয়ে গেছে পোস্ত দিয়ে ভেন্ডি রান্না। পোস্ত ভেন্ডিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে ভাত কিংবা রুটির সঙ্গে। বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করলাম নতুন বন্ধুদের কাছে। পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন, যখন নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।